মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। জামিউ তিরমিজি কিতাবের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের কথা বলে সে হক কথা বলে। 2 নম্বর, যে ব্যক্তি কোরআনের উপর কোরআনের আলোকে বিচার করে সে হক বিচার করে। আর 3 নম্বর সবচেয়ে জরুরি কথা, মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে কোরআনের দিকে মানুষকে ডাকে, কোরআনের পথে আহ্বান করে, অন্য কারো হিদায়াত হোক না হোক তার হিদায়াতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন। তাই কোরআনের কথা আপনাদেরকে বলার পেছনে আপনাদেরকে হিদায়াতের পথে ডাকা আমার প্রধান উদ্দেশ্য নয়। প্রধান উদ্দেশ্য হচ্ছে নিজেকে হিদায়াতের পথে ডাকা। এরপরে দোয়া করি যেন আল্লাহ কোরআন থেকে আমাদের সবাইকে হিদায়াতের নূর দান করেন, আমরা বলি আমিন। আর হিদায়ত নিয়ে বেটাগিরি করার কিছু নাই। হিদায়ত একমাত্র আল্লাহর দয়ার দান। আল্লাহ যাকে দয়া করেন তাকেই হিদায়ত দেন, নইলে হিদায়ত ছাড়া দুনিয়ার অন্য কোনো নিয়ামত হতেই পারবে না, আযাব হয়ে যাবে। উদাহরণস্বরূপ, সম্পদ একটি নিয়ামত না? সম্পদের সাথে যদি হিদায়ত না থাকে, চিন্তা করে দেখেন এই সম্পদ দিয়ে মানুষ কত খারাপ কাজ করতে পারে। সন্তান একটি নিয়ামত, সন্তানের নিয়ামতের সাথে যদি হিদায়ত না থাকে এই সন্তান দুনিয়া আখিরাতে আপনার বরবাদির কারণ হতে পারে। ক্ষমতা একটি নিয়ামত, পাওয়ার নিয়ামত না, কিন্তু এর সাথে যদি হিদায়ত না থাকে তাহলে কয়েকদিন পরে পরে পালাই যেতে হয় না? বাংলাদেশ থেকে একজন পালিয়ে গেছেন, এরপরে সিরিয়া থেকে বাশার আল আসাদ পালিয়ে রাশিয়া চলে গেছে। এত ক্ষমতা, সাথে কি ছিল না? হিদায়ত ছিল না। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জুলুমকে বরদাস্ত করেননি। আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন, আর বাকি আখিরাতে শাস্তি তো আছেই। তাই হিদায়ত তালাশ করা দরকার, হিদায়তের জন্য দোয়া করা দরকার। এবার হিদায়তের উৎস হচ্ছে কোরআন শরীফ। একটু খেয়াল করুন, কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, এবং কুরআনুল কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেই শেষ নয়, বরং কোরআনের সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরো বহু কাজ জুড়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। প্রথমত হে নবী, এই কোরআন নাজিল হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তানজিলুম মির রাব্বিল আলামিন, নাজিল করা দায়িত্ব আল্লাহ। 2 নম্বর, হে নবী, কোরআনকে আপনার সিনা মুবারকের মধ্যে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। 3 নম্বর, সুম্মা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, হে নবী, আপনাকে কোরআন পড়ে শেখানোর দায়িত্ব আমি আল্লাহ। হ্যাঁ, জিবরাইল আপনার কাছে নিয়ে এসেছেন, আপনি রেখে দেন, কিন্তু যখন আমি আল্লাহ আপনাকে পড়ে শিখাবো তখন আপনি শিখবেন। 4 নম্বর, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআনের ব্যাখ্যা তাফসীর করার দায়িত্ব আমি আল্লাহ। আর আরেকটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, এবং এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। তাহলে চিন্তা করুন, কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করেছেন আল্লাহ, নবীর অন্তরের মধ্যে কোরআনকে জমা করেছেন আল্লাহ, নবীকে কোরআন পড়ে শিখিয়েছেন আল্লাহ, নবীর কাছে কোরআন ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার কোরআন শরীফের সাথে 2টা ইলম জড়িত, অনেকগুলো ইলম, মূলত 2টা প্রধান ইলম। একটা হচ্ছে ইলমে কিরাত, আরেকটা হচ্ছে ইলমে তাফসীর। ইলমে কিরাত আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইলমে তাজউইদ, আর একটা হচ্ছে ইলমে মাকামাত। তাজউইদ আমরা সবাই জানি না? অন্ততপক্ষে আমরা যারা হুজুরি সাহেবের অনুসারী, তাজউইদ সম্পর্কে তো আমাদের পুরো মাস্টারই আছে, তাই না? আমরা সবাই কারি আলহামদুলিল্লাহ। আর ইলমে মাকামাত ও কিরাতের আরেকটা শাখা, এটা অনেক উচ্চ একটা শাখা, এই সম্পর্কে আমারও ভালো ধারণা নাই, এজন্য আমি আর বলছি না। এটা হচ্ছে তিলাওয়াত কোন এলাকার মানুষ কিভাবে করে, কোন লেহেনে করে, ওইটার একটা বিদ্যা। আর ইলমে তাফসীর হচ্ছে কোরআন শরীফকে ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেওয়ার এই যে জ্ঞান, এটাকে বলা হয় তাফসীর। এবার কোরআন শরীফের দিকে যদি আপনি দেখেন, আপনার মনে হবে কোরআন শরীফের মধ্যে মনে হয়
আল্লাহ শুধু আমাদেরকে বলেছেন এটি করবে, ওটি করবে না, এটি করবে, ওটি করবে না। না, এইরকম আয়াত কুরআন শরীফের মধ্যে মাত্র 500টির মতো। কুরআন শরীফে প্রায় কম বেশি 6500-এর মতো আয়াত। একটু মতের পার্থক্য আছে, কেউ কেউ কোনো 2 আয়াতকে 1 আয়াত হিসাব করেছেন, এভাবে একটু পার্থক্য হয়ে যায়। মোটমাট 6500-এর মতো আয়াত। এর মধ্যে মাত্র 500টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু করা বা না করার আদেশ বা নিষেধ করেছেন। আপনি বলবেন তাহলে বাকি 6000 আয়াত আল্লাহ কি করলেন? বাকির 6000 আয়াতের মধ্যে বেশিরভাগ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের জীবন আমাদের কাছে আলোচনা করেছেন। কি জন্য? আমরা তো এটি ঈমান রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অনর্থক কথা বলবেন না। তার মানে নবী রাসূলদের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম শিক্ষা রয়েছে। আমি আজকে একজন নবীর জীবন থেকে একটু কথা বলবো, এই জন্য এই ভূমিকা টানছি আপনাদের সামনে। এরপরের কথা হচ্ছে নবী রাসূল, আপনি একটু খেয়াল করে দেখবেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক 1,24,000 নবী পাঠিয়েছেন দুনিয়াতে। আমরা কয়জনের নাম জানি? কুরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম এসেছে, আর বাকি হাদিসের কিতাব তাফসীর মিলিয়ে আরো 5-7 জনের নাম আমরা জানি, বাকিদের তো নামই জানি না। এবার এই 1,24,000 নবীর মধ্যে 315 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বানিয়েছেন। নবীদের থেকে রাসূলদের মর্যাদা বেশি। নবী আর রাসূলের মধ্যে একটা পার্থক্য আছে। নবীদেরকে আল্লাহ নতুন কোনো শরীয়ত দিয়ে পাঠান না, রাসূলকে নতুন শরীয়ত দিয়ে আল্লাহ পাঠান। এবার 315 জন রাসূলের মধ্যে 5 জন রাসূলকে আল্লাহ পাক শ্রেষ্ঠ রাসূল বলে আখ্যায়িত করেছেন। এদেরকে বলা হয় উলুল আজম। উলুল আজম মানে শ্রেষ্ঠ মর্যাদাবান 5 জন রাসূল। এরা কারা? হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আর আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই 5 জনকে বলা হয় শ্রেষ্ঠ 5 রাসূল। এর মধ্যে কুরআন শরীফে সবচেয়ে বেশি যে রাসূলের কথা আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। আপনি চিন্তা করতে পারেন যে মুসা আলাইহিস সালামের কথা এত বেশি কেন? আমি বলছি। প্রথমত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কুরআন শরীফে এসেছে মাত্র 4 বার। একবার সূরা মুহাম্মদের মধ্যে, একবার সূরা ফাতহের মধ্যে, একবার সূরা আলী ইমরানের মধ্যে, আরেকবার আরেক কোন জায়গায় আমার এই মুহূর্তে স্মরণ হচ্ছে না, মাত্র 4 বার। কিন্তু মুসা আলাইহিস সালামের নাম আমার ধারণা মতে 150-এর উপরে হবে, বেশি হতে পারে, আমি গণিনি কখনো, 150 বারের উপরে হবে। কি জন্য? কারণ বলার আগে একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন মেরাজে, এবং মেরাজে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নবী রাসূলদের উম্মত দেখাচ্ছেন। আল্লাহর নবী বলেছেন যে আমি দেখলাম কোন নবীর উম্মত কয়েকশো, কোন নবীর উম্মত এত কম মাত্র হাতে গোনা যাবে, কোন নবীর উম্মত 3 জন, কোন নবীর 2 জন, কোন নবীর উম্মত 1 জন, কোন নবীর কোনো উম্মতই নাই। এরকমও নবী দুনিয়াতে ছিলেন যার কোনো উম্মত নাই, একজন মানুষ তার দাওয়াত কবুল করে নাই। তার মানে কি বুঝলাম আমরা? বুঝলাম এটা যে যত বড় ওয়াজ আপনি করেন না কেন, হিদায়ত যদি আল্লাহ কাউকে দিতে না চান তাইলে আপনার ওয়াজে কেউ হিদায়ত হবে না। আর আপনার ওয়াজে কেউ যদি হিদায়ত না হয় এটা আপনার দোষ নয়, আল্লাহ যাকে চান তাকে হিদায়ত দিতে পারেন। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল আমাকে বড় বিশাল একটি উম্মত দেখালেন। আমার বড় শখ হলো সম্ভবত জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মত। আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল এই যে বিশাল বড় উম্মত এরা কি আমার উম্মত? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছেন মুসা আলাইহিস সালামের উম্মত, বনি ইসরাইল। রাসূলুল্লাহ তাইলে জিজ্ঞাসা করলেন আমার উম্মত কোন জায়গায়? জিবরাইল বললেন আপনি একটু ওই দিকে তাকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি অন্য দিকে তাকালাম, দেখি এত বিশাল সংখ্যক একটা উম্মতের তালিকা এখানে, যাদের কারণে আসমানের একটা দিক পরিপূর্ণ হয়ে গেছে। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ চক্ষু যতদূর যায় এই যে পুরো হরাইজন ব্যাপ্তিত উম্মতের একটা বিশাল ভান্ডার, এরা হচ্ছেন আপনার উম্মত। এবং এই উম্মতের সংখ্যা এত বেশি
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন সারিবদ্ধ করবেন 120টা কাতারে, 120টা কাতার, এর মধ্যে 40 কাতার বাকি তামাম নবী রাসূলের উম্মত, আর 80 কাতার একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে পরিপূর্ণ হয়ে যাবে। প্রশ্ন আছে, তাইলে কুরআন শরীফে মুসা আলাইহিস সালামের উম্মতের কথা এতবার আল্লাহ কেন বলেছেন? এর মূল কারণ হচ্ছে, ভালো করে বুঝেন, আমাদের নবী ব্যতীত, আমাদের নবী ছাড়া বাকি একজন নবী বড় উম্মত পেয়েছেন, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। অন্য কোন নবী এত বড় উম্মত পান নাই। বুঝতে পেরেছেন সেটা? ধরেন আল্লাহর শ্রেষ্ঠ রাসূলদের মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত প্রথম দিকে তো মাত্র 2 জন, তার স্ত্রী সারা আলাইহিস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম পরবর্তীতে আল্লাহর নবী হয়েছেন, কিন্তু তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা সম্পর্কে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উম্মত রেখে গেছেন 1,24,000। আপনাদের অতিথি এসেছেন? আচ্ছা আচ্ছা, তাকে স্টেজে নিয়ে আসবেন। আমাদের প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন, সবাই আপনারা স্লোগান দিতে চলে দিয়ে দেন একবার। বলেছে আর বইল ওনাকে নিয়ে আসে, সমস্যা নেই। আচ্ছা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বসে গেলে আমাদের সবার জন্য সুবিধা, মাহফিলের সৌন্দর্য রক্ষা পেল। আমি 15-20 মিনিট আপনাদের সামনে কথা বলবো, এরপরে আপনাদের প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন, তিনি কথা বলবেন। আমি তো